সুমন একজন ভ্রমণপ্রিয় মানুষ। সে যখনই সময় পায় নতুন নতুন জায়গায় ঘুরে বেড়ায়। একদিন সুমন শুনতে পেল পুরনো এক রাজবাড়ির কথা, যা বহু বছর ধরে ফাঁকা পড়ে আছে। সুমনের কৌতূহল বাড়ল। সে ঠিক করলো রাজবাড়িটা দেখতে যাবে। সে রাজবাড়ির চারদিকে ছিল গভীর জঙ্গল, আর মাঝখানে দাঁড়িয়ে ছিল সেই ভুতুরে রাজবাড়ি। বাড়ির চারপাশে বড় বড় গাছ, শ্যাওলা পড়া ইটের দেওয়াল, আর একটা ভাঙাচোরা লোহার গেট। সুমন গেটটা ঠেলে খুলল। এটা খুলতে এক ভৌতিক শব্দ এলো, যেন অনেক বছর ধরে তা বন্ধ ছিল। বাড়ির ভিতরে ঢুকেই মনের মনে হলো কেউ যেন তার পিছু নিচ্ছে। বাড়ির ভেতরে ঢোকার সাথে সাথে সে দেখতে পেল এক বিশাল হলঘর। দেওয়ালগুলোতে ঝুলছে প্রাচীন সমন্বয়ের চিত্রকর্ম। মাঝখানে ছড়িয়ে ছিটিয়ে আছে ধুলো জমা আসবাবপত্র। যে আকর্ষক বিষয় হলো সেই ঘরের এক কোণে থাকা একটি আয়নাঘর। ভাবলো, এত পুরনো বাড়িতে আয়নাঘর কেন? তার মনে কৌতূহল বাড়লো। সে ধীরে ধীরে আয়না ঘরের দিকে এগিয়ে গেল। ঘরটা ছিল ছোট, কিন্তু পুরো ঘরে আয়না দিয়ে ঘেরা। চারপাশে যত দূর চোখ যায় শুধু আয়না আর আয়না। সুমন নিজের চারপাশে বহুবার দেখতে পেল। হঠাৎ তার মনে হলো আয়নায় দেখা প্রতিফলনগুলোর মধ্যে একটি প্রতিফলন তাকে অন্যরকম দেখাচ্ছে। সুমন একটু ভয় পেল, কিন্তু সে সাহস করে সে আয়নার কাছে গেল। কাছে গিয়ে সে দেখলো আয়নার প্রতিফলনে থাকা সুমন যেন একটু ভিন্ন রূপ নিচ্ছে। তার চোখগুলো লাল হয়ে যাচ্ছে, মুখটা বিকৃতি হয়ে উঠছে। সুমন আতঙ্কিত হয়ে পিছনে সরে এলো, কিন্তু হঠাৎ করে তার দরজা বন্ধ হয়ে গেল। সুমন হঠাৎ করেই বুঝতে পারলো সে আটকা পড়েছে সে আয়না ঘরে। তার শরীর ঘামতে শুরু করলো, হৃদয় যেন দ্রুত ধাক ধাক শুরু করলো। সে আয়নার দিকে তাকিয়ে দেখলো তার প্রতিফলন যেন ধীরে ধীরে তাকে গিলতে শুরু করছে। তখনই সুমন শুনতে পেল একটা আকস্মিক কণ্ঠস্বর, তুই আমার জায়গায় চলে এসেছিস, এখন থেকে তুই আমার মতো এই আয়না ঘরে বন্দি থাকবি। সুমন পেছনে তাকিয়ে কাউকে দেখতে পেল না, কিন্তু সেই ভয়াবহ আওয়াজ তার কানে গুঞ্জন তুলতে লাগলো। সুমন বুঝতে পারলো এই আয়না ঘরে ঢুকে সে ভুল করেছে। সে তার সর্বশেষ শক্তি দিয়ে দরজা খুলতে চাইলো, কিন্তু দরজা কোনোভাবেই খুলল না। সুমন যেন এক অদৃশ্য শক্তির দ্বারা আয়নার দিকে টানা যেতে লাগলো। চেষ্টা করলো চিৎকার করার, কিন্তু তার গলা থেকে কোনো শব্দ বের হলো না। ধীরে ধীরে তার শরীরটা আয়নার ভেতরে ঢুকে যেতে লাগলো, আর আয়নার প্রতিফলনগুলো একটার পর একটা মিলে যেতে লাগলো। একদিন কিছু পর্যটক রাজবাড়ি দেখতে এসে সেনাঘরের দরজা খোলা দেখতে পেল। তারা ভেতরে ঢুকে আয়নায় নিজেদের দেখতে লাগলো। তাদের ভিতরে একজন দেখতে পেল এক অদ্ভুত ছায়া, যেন কেউ তাদের পেছনে দাঁড়িয়ে আছে। কিন্তু কেউ সেই দিকে লক্ষ্য না করে দ্রুত ভয়ঙ্কর রাজবাড়ি থেকে বেরিয়ে গেল। সেই আয়না ঘরে থাকা ছায়াটা ধীরে ধীরে আয়নার ভিতরে মিলে গেল। সুমনের আতঙ্কিত চোখগুলো আয়নার গভীরে রয়ে গেল চিরতরে।